আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে আসার পরে আপনারা জব কিভাবে খুঁজবেন। মানে আপনারা যে কোনো বিষয়ে আসুন না কেন, আপনারা আমেরিকাতে আসার পরে কাজ কিভাবে খুঁজবেন। তো এটার জন্য বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন কাজ খোঁজার সিস্টেম আছে। বিভিন্ন ক্যাটাগরি বলতে আপনারা যারা ইমিগ্রেন্ট তাদের জন্য এক সিস্টেম, আর যারা নন ইমিগ্রেন্ট তাদের জন্য এক সিস্টেম। তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা যারা নতুন আসতেছেন সো তাদের জন্য ব্যাপারটা সম্পর্কে আইডিয়া থাকে এবং কাজ খুঁজতে ইজি। সো আপনারা যারা আমেরিকাতে আসতেছেন তো তাদের মধ্যে দুই ক্যাটাগরি, একটা ইমিগ্রেন্ট একটা নন ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্টদের জন্য অবশ্যই তাদের সবার সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে। আপনারা সবাই জানেন যে আমেরিকাতে কাজ করার জন্য সোশ্যাল সিকিউরিটি কার্ডটা আবশ্যক। তো যাদের সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে তাদের তো কাজ খুঁজতে তেমন সমস্যা হয় না। তাদের অবশ্যই কোনো না কোনো রিলেটিভ আছে। যারা ডক্টর ইঞ্জিনিয়ার তাদের হিসাব আলাদা। ডক্টর ইঞ্জিনিয়ার তো অনলাইনে অ্যাপ্লিকেশন করে এবং তারা যে কোনো একটা কাজ নিয়ে নেয় তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। আর যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা কি করবেন? সো তাদের মধ্যে ইমিগ্রেন্ট যারা আছেন তাদের তো অবশ্যই কোনো না কোনো রিলেটিভ আছে। সো এক্ষেত্রে আপনার রিলেটিভদের সাহায্য নেবেন। রিলেটিভদের আপনারা রাস্তা দেখাই দিব কোথায় গেলে কাজ পাওয়া যাবে। এছাড়া যাদের রিলেটিভ নেই বা রিলেটিভ যাদের আছেও তারা কী ধরনের কাজ নেয়, সাধারণত এখানে ডানকিন ডোনা নামে একটা কফি শপ আছে। এটা বাঙালিদের জন্য ইজি কাজ নেওয়ার জন্য। আমি এখানে কাজ করছি, আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন। সো এখানে যারা রিলেটিভ আছে তাদের তো কোনো না কোনো লোকজন কাজ করে, তো তাদেরকে বললেই তারা এখানে জয়েন দিয়ে দেয়। এখন যদি কারো রিলেটিভ এখানে না থাকে বা কাজ পরিচিত না থাকে, জয়েন না দেওয়াইতে পারে, তখন আপনারা কী করবেন? আপনার সরাসরি দোকানে চলে যাবেন, কোনো একটা ডানকিনের দোকানে চলে যাবেন। অবশ্যই ডানকিনে বাঙালি আছেই। তো আপনারা বলবেন যে এখানে কি ম্যানেজার আছে কিনা, ওনার সাথে দেখা করবেন এবং বলবেন যে আমি নতুন আসছি, আমার কাজের দরকার। ইজি, এখানে সংকোচ করার কিছু নেই। এখানে এভাবে মানে যারা ইমিগ্রেন্ট নতুন আসে তাদের এভাবেই কাজ নিতে হয়। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনের সিস্টেম আছে, বাট অনলাইন অ্যাপ্লিকেশনগুলা ওটা কাজ হয় না। আপনি ডিরেক্টলি যাইয়া বা কারো রেফারেন্সে যাইতে হবে। এই বিষয়টা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে যেমন অনলাইন অ্যাপ্লিকেশনের থেকে রেফারেন্সটা বেশি প্রেফার করে, এখানেও সেম, এখানে কোনো পার্থক্য নেই। সো আপনি যাবেন ডিরেক্টলি, যা বলবেন কাজের জন্য, এরকমই করে সবাই। যারা ইমিগ্রেন্ট তাদের তো পেপার আছে, আর লোকজন থাকলে তো তারা ব্যবস্থা করেই দিবে। এখন শুধু ডানকিন তা না, ডানকিন ছাড়া যাদের পেপার আছে তাদের কাজ করার অনেক সুযোগ আছে স্টার্টিংয়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। ডানকিন, স্টারবাকস মানে খাবারের দোকানগুলা, কফির দোকানগুলা, এগুলা হচ্ছে যারা আমাদের মানে সব ক্যাটাগরি, সব এজের লোকজনই এই সব কাজ করতে পারে। এছাড়া অন্যান্য আরও অনেক কাজ আছে, বাট ডানকিনটা ইজি। আপনাদের স্টার্টিংয়ে সবাই এটা ইজিলি জয়েন করতে পারবেন। এটা হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য। এভাবে আপনারা কাজ খুঁজবেন। এছাড়া নেক্সট যারা নন ইমিগ্রেন্ট, যাদের পেপার নাই, তারা কীভাবে কাজ করবেন? কারণ যেগুলো বললাম ডানকিন, স্টারবাকস, তারপরে আরও আছে 7-Eleven, এগুলাতে অবশ্যই পেপার লাগে, সোশ্যাল সিকিউরিটি লাগে। যারা নন ইমিগ্রেন্ট, যাদের পেপার নাই, তারা কোথায় জব খুঁজবেন? তাদেরও সেম, বাঙালি কারা? বাঙালি গ্রোসারি দোকান আছে যেগুলোতে তারা ক্যাশে জব দেয়, কারণ আপনাদের নগদ টাকার জব লাগে। আপনারা তার ব্যাংকে চেকের মাধ্যমে কাজ করতে পারবেন না, এটা তো ইলিগাল। তো আপনারা বাঙালি গ্রোসারিতে যাবেন, সরাসরি বলবেন আমি নতুন আসছি, আমার কাজের দরকার। ওনারা আপনাদের মানে বলবে যে লোক লাগলে বলবে, আর না লাগলে বলবে যে পরে যোগাযোগ করা হবে। এর মানে সম্ভাবনা নাই বেশি। আর যাদের লোক লাগে তারা সাথে সাথে নিয়ে আনে। তারপর আশা রাখতে পারেন, নাম্বার দিয়ে আসতে পারেন। এভাবেই খুঁজতে হয়। আপনারা যেখানে থাকেন না কেন, নিউ ইয়র্কে অনেকগুলো এরিয়া আছে যেখানে বাঙালিদের প্রচুর দোকান, যেমন ব্রন্সের পারচেস্টা, কুইন্সের জ্যাকসন হাইট, ব্রুকলিনের আছে ওজন পার্ক, তারপরে আরও কয়েকটা এরিয়া আছে, ওগুলো প্রচুর বাঙালি দোকান আছে যেখানে আপনার বাঙালি গ্রোসারি, বাঙালি খাবারের দোকান। যেমন নাম করা কয়েকটা দোকানের মধ্যে আছে খলিল, তারপরে হাসান, জ্যাকসনেটে আরও কিছু দোকান আছে। তো আপনারা ঘুরলেই পাবেন। এখানে এভাবে কাজ খোঁজে। এছাড়াও আরেকটা আছে সাবওয়ে স্যান্ডউইচ, আমি যেটাতে কাজ করি। ওইখানেও কিছু কিছু দোকানে বাঙালি মালিক আছে যারা ক্যাশে জব নেয়, যারা পেপার নেই তারা এইভাবে ক্যাশে ওইখানে গিয়ে। বাট আপনার অবশ্যই কিছুদিন ট্রেনিং করা লাগবে, ট্রেনিংয়ের কাজ শিক্ষা তারপরে জয়েন দেবে। এমন অনেক আছে 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রেনিং করবেন, বাট ওনারা ট্রেনিংয়ের টাকা দেবে না, আপনাদের হিসেবে ফাও খাটায়।
তো ফাও এটা কিছু করার নাই, আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনারা তো পেপার নেই, আপনারা কি প্রতিবাদ করবেন? আপনি তো কাজ করার অনুমতিই নেই। এরকম অনেক হয়, অনেকে কাজ করে বাঙালিদের দোকানে 2 সপ্তাহ শিখানোর কথা বলে কাজ করে, তারপর আর টাকা দেয় না। বাট কিছুই করার নেই, তখন চুপচাপ চলে এসে অন্য কাজের দিকে খুঁজতে হইব। আপনি একা যেরকম ফেস করবেন এরকম না। যারা সুযোগ পায়, আসলে বাঙালি তো সুযোগ পাইলে পুরো সদ্ব্যবহার করে দেয়, এরকম আছে। বাট আমাদেরও কোনো উপায় নাই, আমাদের বাঙালির কাছে যেতে হবে, অন্যরা তো আপনাদের ক্যাশে জব নেবে না। কিছু কিছু আছে সুযোগ নেই, কিছু কিছু আছে হেল্প করে, ওনারা হেল্প করে দেখাই আপনারা সুযোগ পান, এটাই মাইনে নিতে হবে। সো এটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যেতে হইব। তো যাই হোক, এখন স্যালারি ব্যাপারটা কীরকম হয়, যারা রেগুলার মানে কাগজপত্র যাদের আছে তারা তো মিনিমাম ওয়েজ, যেটা মানে বর্তমানে $16.50, এটা হচ্ছে নিউ ইয়র্কের মিনিমাম ওয়েজ, ঘন্টা প্রতি দিবে। এটা হলো আপনি যে কোনো মিনিমাম কাজে ঢোকেন, যেমন ডান্টিং, স্টারবাকস, সাবওয়ে, যেগুলোতে ঢোকেন না কেন। আর যারা নিয়ে ক্যাশে কাজ করবেন, মানে যাদের কাগজপত্র নেই, তাদের মিনিমাম বলতে কিছুই নাই, তাদের সর্বোচ্চ $16.50। এটা হচ্ছে সর্বোচ্চ। মিনিমাম কত টাকা যে আছে, আমি $6 শুনছি, ঘন্টায় $6। তো এটা, তবে ম্যাক্সিমাম দেখছি ঘন্টায় $10 দেয় যাদের পেপার নেই, স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা হিসেবে অ্যাসাইলাম মেয়েরা ইলিগাল হয়ে গেছেন, তাদের মিনিমাম $10 দেয়। তারপরে এটা আপনার কিসমতে যেরকম আছে ওরকম পাবেন, বাট খুঁজবেন অবশ্যই বেটার অপশন। সো $6 থেকে $16 পর্যন্ত আছে। বিশেষ করে ডেইলি গ্রোসারি যেগুলো, ওগুলোতে আমি দেখছি কাজ শেখার পর ওরা মোটামুটি $14-15 করে আওয়ারলি দেয়। বাট অন্যান্য বাঙালি দোকানগুলোতে আমি যাই না। ডেইলি গ্রোসারি বিদেশি স্প্যানিশগুলো তো অনেক ক্যাশে নেয়, এটা আপনি জিজ্ঞেস করলে ওরা বলবে, এটা ভয়ের কিছু নেই, আপনি ধর পুলিশে ধরাই দেবে না। তো যাই হোক, এই হচ্ছে আসার পর ইনস্ট্যান্টলি কাজ খোঁজার ওয়ে, ইমিগ্রেন্ট হন আর নন ইমিগ্রেন্ট হন। আসার পরে কাজ পাওয়ার পরে, একটা কাজে জয়েন হওয়ার পরে, এরপর আপনি ডিসাইড করবেন আপনি কোন কাজে যাবেন। আপনি ইমিগ্রেন্ট যদি হয়ে থাকেন, অবশ্যই ভালো বেটার কিছু ট্রাই করবেন। আমি বলবো না গাড়ি চালান, এছাড়া ভালো অনেক অপশন আছে, যদি আপনাদের ওরকম যোগ্যতা থাকে ওগুলোতে যাবেন। যারা নন ইমিগ্রেন্ট তাদের তো কিছু করার নাই, তারা ওই কাজে লাইগা থেকে কোনো মতে পেপারের ব্যবস্থা করবেন, তারপরে পেপার হয়ে গেলে তারপরে ডিসিশন নেবেন, এই তো। এছাড়া লোকজনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যেমন এমন আছে আমি ভাই ব্রাদার যারা ডোমিনোস পিজাতে জয়েন করে দেয়, স্টার্টিংয়ে $16 দেয়, যাদের পেপার নেই তাদেরও। সো এটা ডিপেন্ড করে কিছুটা আপনার লাকের উপরে, কিছুটা আপনার চেষ্টার উপরে, চেষ্টা করতে থাকবেন। তো এই ছিল কীভাবে আপনি স্টার্টিংয়ে জব খুঁজবেন, ছোট্ট একটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল যারা নতুন আসতেছেন। আর আসার পরে কোনো তাড়াহুড়া কিছু নেই, রিল্যাক্সে কাজ জয়েন করবেন, রিল্যাক্সে কাজ করবেন, আস্তে ধীরে সবার করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।